এখন তো তালেবান নেতাদেরকে বন্দির জন্য আন্তর্জাতিক আদালতে রায় দিয়েছে, মামলা হয়েছে। তালেবান নেতাদের বন্দি করবে কেন? এরা নাকি নারী নির্যাতন করেছে। বাহ বাহ বাহ! আমেরিকা নারীকে খুব সম্মান দিয়েছে, আদর করেছে, খুব আদর করে আগলে রেখেছে। আর আফগানিস্তানে নারীদেরকে নাকি নির্যাতন করেছে। এজন্য তাদের আমিরুল মুমিনিন মানে রাষ্ট্রপ্রধান শাইখুত তাফসির এবং শাইখুল হাদিস হযরত আল্লামা হযরত মাওলানা হিবাতুল্লাহ আখানজাদা হাফিজাহুল্লাহ ওনার ব্যাপারে এবং তাদের প্রধান বিচারপতি চিফ জাস্টিস যিনি, তার ব্যাপারে রায় দিয়েছে এদেরকে গ্রেফতার করে আনা হোক। হ্যাঁ, ঢোক, গিয়ে আফগানিস্তানে ঢোক। গ্রেফতার তো আর হাওয়ার উপরে করতে পারবি না, গিয়েই তো করতে হবে। একবার যা না গ্রেফতার করতে, বাকিটা ফিল্ডে আলাপ হবে ইনশাআল্লাহ। ওই যে আপনাদের পাশে ব্রাহ্মণবাড়িয়ার পাশে কি, হ্যাঁ সবাই জানেন, আগরতলা। ওই আগরতলা এসে খুব হাউকাউ করেছে না, খুব ভাঙচুর করেছে না? আপনারাই তো স্লোগান দিয়েছেন, আর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার মানুষরা তো আরো বেশি দিয়েছে। ভাই দূরে থেকে কি হবে, কাছে আসার গল্প রচনা করতে হবে। অত দূরে বসে এত লাফায় লুফায় লাভ নাই, চলে আসো না। বর্ডারের এপারে মাত্র 2 কিলো অতিক্রম করলেই আখাউড়া পাওয়া যাবে। ওপার থেকে আগরতলা থেকে মাত্র 2 কিলো অতিক্রম করলে বর্ডার পাওয়া যাবে, চলে আসো। বাকিটা সাক্ষাতেই আলাপ হবে। আজও পর্যন্ত এসেছে, দূর থেকে হাউকাউ দিতে থাকে। তো এইরকম হালত, তা আফগানিস্তানে বন্দি করবে তো ঠিক আছে, করো, আগে আসো বাপু, তারপর বাকিটা সাক্ষাতে আলাপ হবে ইনশাআল্লাহ। তো দেখা যাচ্ছে যে ডাইরেক্ট ইসলামী রাষ্ট্রের কথা বললে ওরা এই দেশের মিডিয়াগুলোই তো আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে সবার আগে। এই বাংলাদেশে তথ্য সন্ত্রাস চলে সবচাইতে বেশি। এমনকি সরকার যত সন্ত্রাস করে এগুলোর মূল ফিল্ড তৈরি করে দেয় মিডিয়ারা। ওরা আগে প্রমাণ করবে রাজাকার মানেই হুজুর টাইপের লোক, প্রমাণ করে নাই? রাজাকার দেখাবে নাটকে, সিনেমায় কেমন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে সুন্নতি জামা আছে। এভাবে দেখিয়ে 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 প্রথমে একটা মাঠ তৈরি করবে, একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করবে। এরপর সরকার গিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকে রাজাকারের ট্যাগ লাগিয়ে, প্রমাণ লাগবে না, ওই রাজাকারের ট্যাগ লাগিয়ে নিয়ে জেলে ভরে অবশ্য হত্যাই করে ফেলবে। আবার হুজুর মানি জঙ্গি, এমন একটা দেশও আমরা দেখেছি 2005-এর দিকে, বিশেষ করে সিরিজ বোমা হামলার পরে। আমি তখন হেফসখানায় পড়ি, হেফসখানায় যখন পড়ি বয়স কত, দাড়ি মুচকি ছোঁয়া যায়নি। ওই সময় মাদ্রাসা থেকে বাসায় যেতাম, বাসা থেকে মাদ্রাসায় আসতাম, অনাবাসিক ছিলাম। তাহলে কোরআন শরীফটা আপনাদের অনেক বাচ্চারাও হয়তো এমন করে, ওই বুকে বেঁধে কোরআন শরীফ নিয়ে যায় না? বুকে বেঁধে কেন? কারণ কোরআন তো হাতে ধরলে এতে তার অপমান হয়, অবমাননা হয়। এটা বুকে নিলে সম্মানটা একটু বেশি হয়। যদি আমি বুঝি না, মাঝে মাঝে ওয়াজ মাহফিলও দেখি যে পা লেগে আছে টেবিলে বা পা বরাবর, এখানে কোরআন শরীফ রেখে দিয়েছে। তাফসির মাহফিল, কোরআন না রাখলে তফসির হবে কিভাবে? কিন্তু এদিকে যে জিনিসটা অন্যদিকে যাচ্ছে, পাবলিকেরও চোখে বাঁধে না, কমিটির তো বাঁধেই না, আল্লাহ হেফাজত করুন। তো এখন ওই কোরআন শরীফ নিয়ে বাসায় যেতাম, কত মানুষ আমি যাদেরকে চিনি না, যাদের চেহারাও আমার আর স্মরণে নাই, কত মানুষ টিটকারি মেরেছে, হুজুর বুকে কি বোমা টোমা নাকি? বুকে কি আছে এটা বোঝে না? এটা যে কোরআন মাজিদ, এটা বুঝতে কি পিএইচডি করা লাগে? এটা কি ও বোঝে না? বোঝে। কিন্তু বাচ্চা একজন মানুষ, এখনো আমার এটা মনে আছে। কেন শৈশবে সব যে মনে আছে তা তো না, কিন্তু দিলে কষ্ট লেগেছে বলেই তো মনে আছে। এবং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে যদি মুক্তি দেয়, আমি ধরবো তো ওগুলোকে, অবশ্যই ধরবো। যারা ব্যক্তি হিসাবে ব্যক্তির উপর জুলুম করে ওদের মাফ করব, কিন্তু ধর্মীয় কারণে যারা আমাদের উপর জুলুম করেছে একটারও ছাড়বো না। 1 বছর জেল খেটেছি, 1 বছর বহু কষ্ট করেছি, ঈদও কেটেছে রিমান্ডে, রমাজানের শেষ দিনগুলো কেটেছে রিমান্ডে, একটারও ক্ষমা করবো না। কিসের ক্ষমা? আরে তুই যদি আমার উপর ব্যক্তিগত কারণে, তোর ব্যক্তিগত আক্রোশের কারণে জুলুম করতে, আমি সব ক্ষমা করে দিতাম। কিন্তু তুই তো আল্লাহর কথা বলার জন্য, ইসলামের ধারক বাহক হওয়ার জন্য আমার উপর জুলুম করেছিস, তোকে ক্ষমা করলে এটা বড়ই একটা ভুল হবে। বরং তোর মতো জালেমকে দুনিয়াতেই পারলে উপযুক্ত শিক্ষা দিতে হবে, না পারলে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দায়ের করতে হবেই হবে। তাহলে দেখা গিয়েছে হুজুর মানে জঙ্গি একটা অবস্থা তৈরি করেছে। এরপর একজন ধরেছে আর শিরোনাম লাগিয়ে দিয়েছে, জঙ্গি গ্রেফতার হয়েছে, পাবলিকও খুশি, আর কোনো আলাপ নাই। আচ্ছা, কে জঙ্গি কে জঙ্গি না, এটা তো নির্ধারণ করতে পারে আদালত, মিডিয়া না, পুলিশও না। মাথায় গেঁথে রাখেন, কে অপরাধী আর কে অপরাধী না, এটা যদি মিডিয়াই ঠিক করে দেয় আর পুলিশই ঠিক করে দেয়, কোর্টের দরকার কি? এগুলো তো আদালত অবমাননা। বিগত দিনে যেই পুলিশগুলো আমাদেরকে অপমানিত করেছে, যদিও মামলা তো ঠেকে নাই, কারণ মামলার তো কোনো কিচ্ছু নাই, কোনো একটা এভিডেন্স নাই, কোনো ক্লু নাই, কোনো কিচ্ছু নাই। হাওয়ার উপর মামলা দিয়েছে, টিকবে কিভাবে? ওরাই তো চালাতে পারে না এই মামলা। অবশেষে তো আমাদেরকে খালাস দিয়েছে, অব্যাহতি দিয়েছে। কিন্তু যেই জালেমগুলো আমাদেরকে জঙ্গি বলে মিডিয়াতে ব্রিফিং দিয়েছে, ওরা তো আজও ক্ষমা চায়নি। চেয়েছে?
আজও ভুল স্বীকার করেছে, করে নাই। অথচ আমরা অপরাধীকে অপরাধী না, এটা ওদেরকে ঠিক করে অধিকারকে দিয়েছে। এটা যদি ওরাই ঠিক করে দেয়, বিচারকের কাজ কি? বলেন না, বিচারকের কাজ কি? আইনের লোককে আইন মানে না, ওদেরকে আইনগিরি করতে বলেছে কে বাংলাদেশে? আবার ওইগুলারে নিয়েই নাকি নতুন বাংলাদেশ গড়বে। বাহ, শখ কত! যেই 22,000 মানুষ আজও আহত হয়ে আছে, ওদের বুকে, ওদের চোখে, ওদের হাতে যারা গুলি চালিয়েছে, ওদেরকে দিয়ে নতুন বাংলাদেশ করা হবে। বিগত দিনে যারা গুম করেছে, যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে, ওদেরকে দিয়ে নতুন বাংলাদেশ করা হবে। এই স্বপ্ন দেখাবার আমাদেরকে, আর আমরা এই স্বপ্ন শুই নাই খুশি হব? কোশ্চেন কালেও সম্ভব না। অমানুষকে দিয়ে অন্তত মানুষের কাজ হতে পারেন। ইউনিফর্ম পাল্টায় সব হয়ে যাবে? বাইরে দিয়ে ফিটফাট, ভেতর দিয়ে সদরঘাটার রাগ ধরে ইউনিফর্ম আগেরটা রাখলেও কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নাই। ইউনিফর্মের ভেতরে চরিত্র পাল্টাও রে ভাই। যেগুলো চিহ্নিত দোষী ওগুলোকে ছাঁটাই করার, বাকিগুলোর দিল পাল্টানোর, ভেতর পাল্টানোর ফিকির করো। ভেতর যদি ঠিক হয়, উপরের পোশাকও সম্মানের হবে। আর ভেতর যদি ঠিক না হয়, উপর পাল্টালেও কিচ্ছু হবে না। ভেতরে যদি চুরি থাকে, চুরি, আর কেউ যদি হুজুরের লেবাস ধারণ করে, তবুও পাবলিক করে ভালো বলবে না। তাহলে ভেতরের পোশাক একটা উপর দিয়ে পাল্টায় দিলে বা মানুষ সব ভুলে যাবে। সংস্কার, 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 কষ্ট নেন না। শুনতে শুনতে কান ঝালা বলা হয়ে যাচ্ছে। কোন সংস্কারের সবক শোনানো হচ্ছে? ধর্মনিরপেক্ষতাবাদ বিদায় করে বহুত্ববাদ আনা হবে। প্রস্তাবনায় নাই বহুত্ববাদ, এই সংস্কার। আল্লাহর কসম ভাই, এই সংস্কার আমাদের দরকার নাই। এই সংস্কার কোনো দরকার নাই। পারলে ভালো কিছু কর, না হলে যেমনে আছে এমনি থাক। কিন্তু এক শয়তানে দূর করে আরেক শয়তানে আনার কোনো দরকার নেই। আছে নাকি? মানুষ কি নমরুদের হাত থেকে মুক্ত করে ফেরাউনি শাসন দেখার জন্য রক্ত দিয়েছে? আমি কাউরে নমরুদও বলছি না, কাউরে ফেরাউনও বলছি না। আবার শব্দ নিয়ে খেপা যায় না। কাহিনী হলো আদর্শের বিষয়। আদর্শ নীতি যদি পরিবর্তন না হয়, নেতা আমারে বানাইলেও কোনো লাভ নাই। বিশ্বাস করেন, আমারে বানাইলেও কোনো লাভ নাই। আমাকে যদি বলেন এই নীতি মানতে হবে, এমন নীতি যেখানে ভেজাল আছে, আমি নেতা হলে কি হবে? তবুও জাতির কপালে অন্ধকারই থাকবে। তাহলে আদর্শ প্রতিষ্ঠা করা দরকার আছে নাকি নাই? অন্যায়ের বিরুদ্ধে লড়ার দরকার আছে নাকি নাই? এই তাহলে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায়, সর্বোচ্চ এতটুকু হবে, তারা ধীরে ধীরে অন্যায়গুলো রোধ করতে পারবে, অশুভ অপশক্তির ছায়াগুলো সরাতে পারবে, এবং ধীরে ধীরে গণদাওয়াত দিয়ে দিয়ে মানুষের দিলগুলোকে, মানসিকতাগুলোকে প্রস্তুত করতে পারবে। অবশেষে গিয়ে আল্লাহ যদি কখনো চান, দিন বিজয়ী হলেও হতেও পারে। লেকিন ওই যতদিন ফিতনা নির্মূল না হবে, দিন কায়েম হবে না। এজন্য কোরআনে আছে, তোমরা লড়াই করো যতদিন ফিতনা নির্মূল না হয় এবং দিন কায়েম না হয়। আগে ফিতনা নির্মূলের কথা, পরে দিন কায়েমের কথা। কারণ সাপ থাকলে ছবল দেবেই। আগে সাপরে শেষ করতে হবে, তারপর না আপনি নিরাপদ থাকবেন কিনা সেটা চিন্তা করা যাবে। তা আমি এই যে দুটো বার্তা দিলাম, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, হে নবী, লড়াই করেন অন্যায়ের বিপক্ষে, বাতিল অপশক্তির বিপক্ষে, ওয়াহারিদুল মুমিনিন, আর মুমিনদেরকে দাওয়াত দিতে থাকেন। মুসলমানদের দিন কায়েমের তরিকা ব্যাস এটাই, দাওয়াত আর জিহাদ। কি? দাওয়াত আর জিহাদ। কার বিরুদ্ধে জিহাদ? মুসলমানের বিরুদ্ধে জিহাদ। এখন তো আবার জিহাদ বললেও বোঝে না। ওই যে মুসলমানে মারপিট করে নাম দিয়েছে জিহাদ। মাঠ দখলের মারপিট, দল দখলের মারপিট, প্রতিষ্ঠান দখলের মারপিট, নাউজুবিল্লাহ। জিহাদ মানে হলো ইসলামের দুশমন যারা আছে ওদের বিরুদ্ধে নিজের জান মাল সবকিছু দিয়ে লড়াই করা। ওই জিহাদের কথা আমি বলছি। আবার নিজেদের মধ্যে লাইগা জিহাদ নাম দিয়ে না। তো দাওয়াত আর জিহাদ, এ দুটো যদি হয়, ইসলামকে বিজয়ী করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।